এইটা আতিফ আসলামের কনসার্ট নাকি কাপলদের কাপল মেলা? চারিদিকে শুধু কাপল আর কাপল। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। আর আজকে এমন কিছু টিকটকারদেরকে নিয়ে কথা বলবো, তাদেরকে দিব এমন ঠাপ খেয়ে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। তাদের গোপন তথ্য সবই করব ফাঁস, এর জন্যই হাতে নিয়েছি আটকেলা বাস। তেমন কিছু না, একজন আরেকজনের কাছ থেকে অক্সিজেন আদান প্রদান করতেছে। আচ্ছা, এরা যে এইসব করতেছে, এদের মুখে কি থুতু যায় না? বাই দ্য ওয়ে, আতিফ আসলামের কনসার্টে আপনাদের মিস চকলেট অপূর্বা ট্রিপল টাইমিং করতে গিয়ে নাকি কট খাইছে। আপনাদের টিকটকার শান্তি রহমানও নাকি অশান্ত হয়ে নাচানাচি করছে। আবার দেখি আপনাদের টিকটকার ওমি, সেও নাচানাচি করতেছে। আবার দেখি আপনাদের হাজি টিকটকার কাইন্দা কাইন্দা চিল্লায় চিল্লায় বলতেছে আমিও আছি, আমিও আছি। আরে ভাই, কে বলছে এটা আতিফ আসলামের কনসার্ট? এইটা তো টিকটকার আর কাপলদের কনসার্ট। যেই দিকেই তাকাই ওই দিকেই শুধু টিকটকার আর টিকটকার, আর কাপলদের চিমটা চিমটি। আপনারা তো জানেন কিছুদিন আগে ঢাকায় আতিফ আসলামের একটা কনসার্ট হয়েছে। আর ঢাকায় কনসার্ট হইলে কি হয় তা তো আপনারা জানেন। এবারও ভিন্ন কিছু হয় নাই, আগের বারের মতোই কাপলরা কনসার্টে গিয়ে কনসার্টটাকে নিজেদের বেডরুম বানিয়ে ফেলেছে। বুঝলাম না ভাই, এদেরকে বাবা মা ভাই বোন কেউ পৃথিবীতে বাইসা নাই? যদি বাইসা না থাকে তাহলে আমাকে বল, আমি তোদেরকে একটা আবাসিক হোটেলের ব্যবস্থা করে দেব। একজন আরেকজনের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে অক্সিজেন নিতেছে, আবার এইদিকে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ফিল নিচ্ছে। এইটা যদি কনসার্টের মাঠ না হয়ে বেডরুম হতো তাহলে কেমন হতো? এইটা কনসার্টের মাঠ না হইয়া বেডরুম হইলে ভালোই হইতো। তাইলে আর এই শীতের মধ্যে ঠান্ডা লাগতো না, আর কেউ ভিডিও কইরা ভাইরালও করতো না। আর বেডরুম হইলে আরো কত কিছু হইতো, ভাবেন একবার। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যান। আর যদি এর দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দ্বিতীয় পার্ট লিখে যান। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে যান।